তো এই সাসপেনশনটা হচ্ছিল আমরা ইয়ামাহা ভার্সন 3 সাসপেনশন। তো দেখুন এর অবস্থাটা, সবার কিন্তু অয়েলটা উপরে দিয়ে লিক করে, কিন্তু এটা অয়েলটা লিকেজ করছে নিচের দিকে। দেখুন আমি অয়েল এখানে একটু পেট্রোল দিয়ে ফুল দিচ্ছি, নিচের দেখুন অয়েলটা বের হচ্ছে। তো এটা নিচের অংশটা কিন্তু ফাটা আছে, মানে একটু ফাটা আছে, সেই কারণে কিন্তু অয়েলটা সমস্ত নিচটা দিয়ে বের হয়ে যাওয়ার কারণে সাসপেনশনটাতে সমস্যা আসছিল। তো আমরা হচ্ছে এটা এখন সমস্যাটা সমাধান দিয়ে দিব, 100% ফাটাটা বন্ধ করে দিব। তারপরে অয়েল দিব এবং সমস্ত কাজগুলো শেষ করে এটা সেটিং করে দিব। দেখুন নিচটা আমরা ওয়েল্ডিং করে দিলাম, এখন কিন্তু আর হচ্ছে এটা ফাটা নেই। তো এটা আমার কাছে আসছিল সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আলামিন হোসেন শান্ত ভাই পাঠাইছিল। তো দেখুন এটা আমরা এখন সেটিং করে দিচ্ছি। তো এটা মূলত সমস্যাটা ছিল নিচের দিকে ফাটা ছিল, ফাটার কারণে আপনার অয়েলটা বের হয়ে যাওয়ার কারণে সাসপেনশনটা বেশি লাফালাফি করতো, অয়েল না থাকার কারণে কম্প্রেসার ছিল না। তো দেখতে পাচ্ছেন এটা এখন আমরা এখন সেটিং করে দিচ্ছি, একদম অ্যাকুরেট করে দিব। তো দেখুন কম্প্রেসারটা দেখাচ্ছে, দেখুন কম্প্রেসার কিন্তু একদম 100-তে 100 আছে। নতুন সাসপেনশন ফাটার কারণে কিন্তু এটা বাদ দিয়ে দিছিল, পরে উনি নতুন একটা কিনে লাগাইছিল, পরে আমার ভিডিও দেখে আমার কাছে এটা পাঠাই দেয়, তো আমি এটা ওকে করে দিলাম একদম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পেজটা অবশ্যই ফলো করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো দেখুন এটা আমরা এখন কমপ্লিট করে যেখান থেকে আসছিল সেখানে ফেরত করে দিব। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, পেজটা অবশ্যই লাইক কমেন্ট ফলো করে দিবেন। আপনাদের কি বাইকের সমস্যা সেটা অবশ্যই জানাবেন।